আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটি বিষয় শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটির সাথে ধৈর্য সহকারে থাকবে। প্রথমত একটা তিনতলা ফ্লোর। এখানে ফ্লোরে নেট ফিনিশিং দেওয়া ছিল, এরকম কালো রঙের নেট ফিনিশিং দেওয়া ছিল। তো নেট ফিনিশিংগুলো আমাদের ছাড়ানো হয়েছে, আমরা নিজেরা ছাড়াইছি। নেট ফিনিশিংগুলো ছাড়াই ময়লাগুলোও এখানে এই যে বাইরে ফালানো হয়েছে, এই ময়লাগুলা এটা আমাদের করা হয়েছে। এই ফ্লোর 2টা রুম। এরপর হচ্ছে ইলেকট্রিক কাজটা আগে লাইন করা ছিল সিলিংয়ে। আমরা এখান থেকে ওয়াল কাইটে এখান থেকে এই সুইচ বোর্ড লাগানো হয়েছে আমরা লাগাইছি, এবং এই আস্তরে কিন্তু আমরা করছি। এটা হচ্ছে 3তলার একটি রুম। এরপর এখান থেকে এই গলিও কিন্তু আস্ত ছড়ানো হয়েছে। এখানে একটি 1 গ্যাং সুইচ বোর্ড লাগানো হয়েছে একটি লাইটের জন্য। আর এখান থেকে মেইন পাওয়ারের জন্য এখান থেকে সরাসরি এখান থেকে এই পর্যন্ত আসছে। এইগুলা কিন্তু কাটা হয়েছে, আমাদের আস্তর করাইছে আমাদের। এখান থেকে আবার কি হয়েছে, সরাসরি বাইরে চলে গেছে মেন সার্ভিস, সরাসরি নিচতলা চলে গেছে। বাইরে দিয়ে ওয়াল কাইটে দেখাবো অবশ্যই। আর এখানে হাউস ছিল না, এখানে যে স্যানিটারি পয়েন্ট, একটি বাল্ব, একটি ট্যাপের পয়েন্ট করা হয়েছে। আর এখানে একটি পিউরিফায়ারের লাইন করা হয়েছে, এখানে একটি পিউরিফায়ার হইব। এখানে ফ্লোর কাইটে 40 mm পাইপ দেওয়া হয়েছে, এবং ওখান থেকে ওই বাথরুম থেকে এই পর্যন্ত এই পাইপটা আনা হয়েছে, কিন্তু এই ওয়ারিং আগে করা ছিল। আর এই বাথরুমের ওয়ালেরও কিন্তু আস্তরের 7 ফিট মতো আমাদের ছাড়ানো হয়েছে। এগুলো আমাদেরই সম্পূর্ণ করা হয়েছে। এই রুমও ওয়ালের আস্তর আমরা ছাড়াইছি। মূল বিষয়টা হচ্ছে এটাও কিন্তু সেম একইভাবে আস্তর আমরা ছুটানোর পরে আমরাই কিন্তু আস্তর দিয়ে নেট ফিনিশিং দিয়ে দিছি। এটা হচ্ছে 3তলার একটি ফ্লোর। তো 3তলা ফ্লোরের আস্তর ছড়ানো হয়েছে, সমস্ত ফ্লোরের ওয়ালের আস্তর ছড়ানো হয়েছে, ওয়াল গাইটা সুইচ বোর্ড লাগানো হয়েছে, স্যানিটারি কাজ করা হয়েছে। আর শুধু টাইলস মিস্ত্রি শুধু টাইলস লাগাইছে এখানে। তো এখানে একটা কাজ করছে কি টাইলস মিস্ত্রি, এই যে দেখেন একটা জিনিস দেখাই। টাইলস মিস্ত্রি যে কি কম, এটা তো বিচার হইব অবশ্য। এখানে আমরা একটা বেসিন দেওয়ার জন্য একটা লাইন দিয়ে রাখছি, যাতে বেসিন পরবর্তী দিতে পারি। তো ঠিক এই জায়গাটার মধ্যে একটা ওয়েস্টেজ পানি দেওয়ার লাইন আছে, তার প্রমাণস্বরূপ দেখেন একটু খেয়াল করে। এই যে দেখেন, এই যে বাইরের হাউসের জন্য একটা পয়েন্ট দেওয়া হয়েছে, আর এই যে নিচে দেখতেছেন এখানে একটি বেসিনের পয়েন্ট দেওয়া আছে। আর এই প্যানের উপরে ঢালাই ছিল, এটা কিন্তু আমরা এই প্যানটা আমরা করে দিছি। আর এই যে এটা বাংছে টাইলস মিস্ত্রি, এই টাইলস মিস্ত্রিরা জরিপানা অবশ্যই নিতে হইব। এই যে একটা বাংছে, এই যে একটা বাংছে। এই যদি হয় টাইলস মিস্ত্রির অবস্থা, কাজ করে মানে কাজ করার চেয়ে আকাম যদি বেশি করে, তো তাদের কি বলার আছে। এখন এটা আমি মালিককে কী বুঝতাম, যেহেতু কাস্টমার দায়িত্বে কী বুঝটা দেওয়া পারি মালিককে আমি। তো কী বলুন দেখি, এটা এরকম অবস্থায় আছে, পরবর্তী দেখি ওটাই কী করছি। এটা 3তলার অবস্থায়, যেহেতু এখানে আর কোনো অপশন নেই, কারণ কিন্তু আমরা 40 mm পাইপ দিয়ে দিছি। হয়তো আরও মোটা পাইপ দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এখানে এই রুমে একটু করে যায় দেখে কিন্তু এখানে আমরা ট্রাপ দিই নেই। 3তলার কাজ। তো ছাদে যায় দেখি, ছাদে কী করছি, ইলেকট্রিকের যে মেন সার্ভিস কিন্তু আমরা এখান থেকে উঠাইতে পারতাম এই সিঁড়ি কেটে, কিন্তু মালিকের নিষেধ আছে যে আমার সিঁড়ি কাটতে হইব না, প্রত্যেক ফুলের সিঁড়ি কাটতে হবে, ভাঙতে হবে, এগুলো দরকার না, আপনি পারলে বাইরে করে দেন। তারপরও নিষেধ করা হয়েছিল যে ভাই এভাবে দেওয়াটা ঠিক হইব না। সে বলতেছে অসুবিধা নেই, আপনি দেন। এই যে এখানে 4তলা, যখন 4তলার জন্য ওই যে একটা মেন সার্ভিস দেওয়া হয়েছে। আর 3তলার 2তলার জন্য আলাদা একটা পাইপ দেওয়া হয়েছে, কনসেলের ভিতরে ঢুকে গেছে পাইপটা। তো এখান থেকে সরাসরি নিচে যায়, ওই যে মিটারের তারটা ঢুকছে, ওই বরাবর আর কি লাইনটা চলে গেছে, দেখাবো অবশ্যই। এরপর তো আমরা দোতলায় দেখি কী হয়েছে। দোতলায় সেম একইভাবে। এই যে আরেকটা মানে একটা বিল্ডিং 2টা সিঁড়ি, একটা সিঁড়ি 2টা বিল্ডিং। তো এই পাইপগুলো আপনি টানাইছে তারগুলো। তো আমরা বলছিলাম এইখান থেকে কাইটে দেওয়ার জন্য, কিন্তু মানে কি বলতেছে না, দরকার নেই। এটা হলো দ্বিতীয় তলা সেম একই। এই গলিটা হচ্ছে আপনি 3 ফুট। তো এখানেও সেম, এখানে 2 গ্যাং একটা বসানো হয়েছে, একটা লাইট হবে। আর এখানে একটা ডিপি সুইচ হবে মোটরের জন্য। মোটরের লাইনটা এখান থেকে সরাসরি দিতে বাইরে চলে আসে, বাইরে যায়, যেহেতু মোটরটা নিচে বসানো, নিচের লাইন দেওয়া হয়েছে। আর এখান থেকে তো মেন সার্ভিস সরাসরি ওই যে ওইদিকে গেছে, অবশ্যই দেখাবো। আর এই রুমের সুইচ বোর্ডটা এটা আগে কাটা ছিল, পিয়ানো সুইচ বোর্ড। তো এইটা এখানে বেশি কাজ করা হয় না, তবে তার সবটাই না বাই করা হয়েছে, বাই করে আবার কিন্তু তার ঢোকানো হয়েছে। কিন্তু এখানে আমরা গেছি, এটা এই যে এখানে একটা হাউস দেওয়া হয়েছে
যে প্লেট নিয়ে ধোয়ার জন্য, ফ্যামিলি বাসা যদি কখনো আসি, ফ্যামিলি বাসার জন্য প্লেট নিট বা হালিমারি ধোয়ার জন্য, যেহেতু জায়গা স্বল্পতা এই কারণে এখানে বাথরুমের সামনে ধুয়েছি। এখানে একটি ট্যাপের পয়েন্ট, এখানে একটি পিউরিফায়ার লাগানো হইব যাতে বিশুদ্ধ পানি খাওয়ার মতো ব্যবস্থা থাকে। একই অবস্থা। আর ওয়েস্টেজ লাইন হয়ে যায় সরাসরি চলে গেছি। এই লাইনটা এখান থেকে ওই বাথরুম থেকে এই জায়গা থেকে টাইলস ওয়াল কেটে কিন্তু বাথরুমের লাইনটা নেওয়া হয়েছে এবং এই আস্ত ছোটানো হয়েছে। আস্ত ছোটায় সম্পূর্ণ গাদা উন্নত করে করা হয়েছে। আর দোতলায় দেখলাম কমর একটা ভাঙ্গা, নিচতলায় তিনতলায় দ্বিতীয় তলায় কমর একটা ভাঙ্গা। তাইলে কত ছাড় দেবে এই যে একটা ভাঙছি। এখন দুইটা কমর ভাঙছে, আমার এই বন্ধু বলে নাই। এই কাজটার দায়িত্ব আমার কাছে, কিন্তু এখন এটার বুস্টটা কার দিতে হবে? আমার দিতে হইব না? এখন কি বলবো, মারাই দেখেন টাইলস 5 মিশাইল লাগাইছি, এই যে দুইটা টাইলস এখানে না দিলে কি হতো। আবার এখানে এই যেটা বাইঙ্গা রাখছে, বাইঙ্গা থুয়া দিছে, ভাঙা টাইলসটা আর উঠায় নেই। সিমে কীভাবে এই যে বেসিনের পয়েন্ট সিমেন্ট আটকে রাখছে, বলার পরও বেসিনের পয়েন্ট সিমেন্ট আটকে রাখছে। যাই হোক, এটার সমাধান তো একটা করবোই, কী করবো এটা টাইলস মিস্ত্রি ভালো জানে। এখানে একটা 1 গ্যাং বোর্ড বসানো হয়েছে, এখানে 2 গ্যাং সুইচ লাগানো হবে, একটা বাইরের লাইট আর একটা ভিতরের লাইট। তো আর এখান থেকে আমরা একটা এইচডিবি বক্স লাগাবো। এই এইচডিবি বক্সের নিচের থেকে 2টা মিটারের লাইন, 3টা মিটার লাইন এখানে আসবে। এখান থেকে বাইপাস 2তলা 3তলা এবং 4তলা লাইন চলে যাবে। এখান থেকে এটা আমরা সরাসরি বাইকটা লাইনটা নামাইছি আস্তর কাইটে। আর এই যে এখানে একটি 3 গ্যাং বোর্ড বসানো হয়েছে, এখানে কিন্তু এই যে আস্তর কাটা হয়েছে এবং আস্তরের নেট ফিনিশিং আমরা দিচ্ছি। মানে এই আস্তরের কাটা, নেট ফিনিশিং, সুইচ বোর্ড এসব কাজ কিন্তু আমরা নিজেরা করছি, ইলেকট্রিশিয়ান প্লাম্বার। আর এই টাইলসের ফ্লোর কিন্তু আমরা ভেঙে দিছি। তো দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা 2টা ফ্লোরের কাজ এই পর্যন্ত করছি এবং নিচতলায় কী করছি সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। তো নিচতলার অবস্থা রয়েছে এই অবস্থায়। তো পল্লী বিদ্যুৎ লোকের 2টা মিটার 9,000 টাকা কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। 9,000 টাকা কন্ট্রাক্ট দেওয়ানোর পরে পল্লী বিদ্যুতের লোকে এসে কী করছে, এখানে আর্থিং রডটা গাড়ি থেকে গেছে, কিন্তু এই তারা ছিল শর্ট। এই যে এখান থেকে তার আবার আমরা কী করছি, ওয়েল্ডিং করে জোড়া দেয়, তার এই পর্যন্ত আমরা নিছি। এই বোর্ড দুটো আমাদের বসানো হয়েছি। তাহলে পল্লী বিদ্যুতের দায়িত্ব কী, আর এরা কী কাজ করছে এই জিনিসটাই তো আমি বুঝতেছি না। যেহেতু একটা মিটার 4,500 টাকা, সমস্ত সামান সহ মিটার লাগান পর্যন্ত সমস্ত দায়িত্ব সে নিছিল। এখন আমি কি করছি, এখানে যে 4 আর তার দিয়ে 2টা লাইন, কিন্তু 2টা মিটার জন্য 2টা বোর্ড বসাইছি। এবং আগের যে বাণিজ্যিক মিটারটা, ওই বাণিজ্যিক মিটারের লাইনটা কিন্তু আমরা এখান থেকে একই পাইপের সাথে 3-4 একটা পাইপ দিয়ে, পাইপের ভিতর দিয়ে আমরা এইভাবে নিয়ে গেছি। এইভাবে নেওয়ার পরে বাণিজ্যিক যে মিটারটা, এখানে একটা টি দিয়ে মিটারের লাইনটা ভিতরে ঢুকে গেছে গা। একটু দেখাই, এখানে একটি ডিপি সার্কিট ব্রেকার আছে। যেহেতু কাজ চলমান, মানে এখনও ফিটিং করা হয় না, কিছু কাজ বাকি আছে, যে কারণে ওইভাবে আর কি কাজটা এখানে একটা সকেট দিয়ে দিচ্ছি। আর পাশে একটা রুম আছে এবং উপরে মোটরটা চলতেছে, যে কারণে আমাদের সমস্ত কাজই রানিং রাখতে হবে, সেই কারণে আমরা এই লাইনটা করে দিছি। এর পরবর্তী টাইমে এখান থেকে সিলিং দিয়ে এই ড্রপ দিয়ে এখান দিয়ে সরাসরি এখানে একটা মেন পাওয়ার আসবে। এখানে কিন্তু মেন পাওয়ারটা আগে ছিল এই যে এখানে দেখেন, এখানে চ্যানেল দিয়ে এখান থেকে নিয়ে এখানে একটা ওই যে প্রদীপ সুইচ লাগানো ছিল, ওই প্রদীপ সুইচ থেকে এই সুইচ বোর্ডটা চলতো। তো এখন যেহেতু কাজ রিপেয়ারিং হইতেছে, এইভাবে আর থাকবে না। তো এই রুমের কাজটা এই পর্যন্ত করবো। এরপরে কি করছি, তো কাজ চলো মানে ওখান থেকে ওই যে ডিপি সার্কিট ব্রেকার থেকে একটা আউটপুট বাইক ওই যে বাইরে যেতে একটা লাইট চলে, আর এই রুমটার সাথে কানেকশন দেওয়া হয়েছে বাণিজ্যিক মিটারের লাইন। আর আবাসিক যে 2টা মিটার, আবাসিক এই 2টা মিটার কিন্তু আমরা পাইপ দিয়ে এখনও কাজ চলো মানে ক্লিপগুলো সুন্দরভাবে লাগাইতে হবে জায়গায় জায়গায়। তো আপাতত এইভাবে আছি। এখান থেকে বাইরে এসে এই যে বাইরের ওয়াল যে সিদ্ধ করছি, বাইরের ওয়াল সিদ্ধ করে তারপরে কিন্তু আমাদের এখানে 2টা 3-4 পাইপ ঢুকে আছে। একটা হলো 4তলার জন্য, আর একটা 2তলা এবং 3তলার জন্য আবাসিক। আর একটা বিষয় শেয়ার করি, এই যে সুইচ বোর্ডটা লাগানিছি, এই সুইচ বোর্ডটার লাইনটাও কিন্তু আগে ছিল ওপেনে, যেহেতু রং করার পরে এখানে আমরা অনেক আগে একটু কাজ করছিলাম। এই যে এখানে এই যে ড্রপটা ফাঁসাইছি, এখানে যে এলবোটা লাগানো আছে নিচে, ওই যে ভিমের নিচে এই ড্রপটা জাম করে ফেলাইছিল সিমেন্ট দিয়ে ঢালাই মিস্ত্রি। তো পরবর্তীতে আমরা কিন্তু ভাঙ্গে কিন্তু এই লাইনটা আমরা মেন সার্ভিসটা দিকে ঢুকাই দিছি। এখানে একটা সিঙ্গেল সার্কিট ব্রেকার লাগাইছি, যেহেতু একটা মিটার থেকে 2টা দোকান চলবে। মেন সার্কিট ব্রেকার ওই রুমে লাগানো হয়েছে, এখানে একটা বাইপাস সিঙ্গেল সার্কিট ব্রেকার লাগানো হয়েছে। এটা মোটরের জন্য লাইনটা হয়েছে। এই হচ্ছে কাজের অবস্থা। তো ওই কাজটা মোটামুটি ইলেকট্রিক প্লাম্বার এবং
যে আস্তর করে দিছি, কয় টাকা বিল নিলে মালিকও ঠকবে না, আমিও ঠকবো না। অবশ্যই অভিজ্ঞ ভাইদের প্রতি আমি পরামর্শ চাচ্ছি, যাতে আমিও না ঠকি, যাতে মালিকও না ঠকে। যেহেতু মালিক আমাদের নিজস্ব খুব কাছের লোক, আত্মীয় স্বজনের মতোই, তার কাছে ওইভাবে চাওয়ার মতো বা কন্ট্রাক্ট করে নেওয়ার মতো আমার কোনো স্কোপ ছিল না, যে কারণে কিন্তু কাজটা শেষ পর্যায়ে সেই পর্যন্ত একটা সিচুয়েশনে দাঁড়াইছি। আশা করি সবাই ভালো একটা সিদ্ধান্ত দিবেন, সব সিদ্ধান্তের আশাই।